লাইব্রেরির বিশাল আরাম কেদারায় শুয়ে আছে গোলগাল ভূত ভূতু। সে অলসভাবে একটা মস্ত হাই তুলল এবং নিজের বিশাল পেটে হাত বোলাতে লাগল। আহারে, ভয় দেখানোর মতো খাটুনির কাজ এই দুনিয়ায় আর দুটো নেই। তার চেয়ে এই রাজপ্রাসাদের লাইব্রেরিতে এসে একটু ঘুমিয়ে নেওয়া, উফ, স্বর্গ। চোখ বন্ধ করতেই তার নাক ডাকা শুরু হলো। ঘড়র নাক, ফু। রাজামশাই বিছানায় এপাশ ওপাশ করছেন, কানে তুলো গুজে বালিশ চাপা দিয়েও কোনো লাভ হচ্ছে না। রাগে লাল হয়ে রাজা বিছানা থেকে উঠলেন। আর সহ্য হয় না, এই প্রাসাদে আমি রাজা নাকি ওই অলস ভূতটা রাজা? উফ, কি নাক ডাকা! সেনাপতি, সবার চোখ লাল, সবার রাতে ঘুম হয়নি। আলসে ভূতু আমাদের জীবন তিলে তিলে শেষ করে দিচ্ছে। সারাদিন প্রাসাদের চিলে কোঠায় ঘুমায়, আর রাতে এমন নাক ডাকে যে মনে হয় মেঘ ডাকছে। ওকে তাড়ানোর কোনো উপায় বের করো। মহারাজ, আমি আজই 10টা কামান নিয়ে গিয়ে চিলে কোঠা উড়িয়ে দেব। আরে থামুন সেনাপতি মশাই, ভূত কি কামানের গোলায় মরে? আমার কাছে একটা অব্যর্থ বুদ্ধি আছে। সেনাপতি আর রাজবৈদ্য ঘরের দরজার নিচ দিয়ে এক গাদা শুকনো মরিচ পুড়িয়ে ধোঁয়া ঢুকিয়ে দিল। তারা ভাবল ভূত কাশতে কাশতে পালাবে। ফলাফল, ধোঁয়া দেখে ভূত চোখ পিটপিট করে তাকালো, তারপর এক বিকট হাঁচি দিল। আছু! সেই হাঁচির বাতাসে সেনাপতি আর রাজবৈদ্য উড়ে গিয়ে একেবারে রাজবাড়ির পুকুরে গিয়ে ধপাস করে পড়ল। ভূত আবার পাশ ফিরে ঘুমে কাঁদা। He'll come back and marry me, pretty Bobby Shafto. এবার রাজা নিজে হাজির। রাজপ্রাসাদের সব ঢোল বাদক, সানাইওয়ালা আর কাঁসর ঘণ্টা বাদকদের জড়ো করা হলো। বাজাও, এমন জোরে বাজাও যেন ওর কানের পর্দা ফেটে যায়। ভূত ভূতু চোখ মেলল, কিন্তু রাগ করার বদলে সে মিটিমিটি হাসতে লাগল। সে ভাবল এটা কোনো গান হচ্ছে। সে ছন্দের তালে তালে পা দোলাতে দোলাতে আরও জোরে নাক ডাকা শুরু করল। রাজবাড়ির বাদ্যকারেরা ক্লান্ত হয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। ওরে বাবারি, আমি আর পারছি না। এই ভূতের বিকট নাক ডাকা শুনতে শুনতে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। এর চেয়ে ভালো আমি এই রাজ্যপাট সব ছেড়ে ছুড়ে দিয়ে বনে চলে যাব, সন্ন্যাসী হয়ে যাব। তাও এই অত্যাচার আমি আর সইতে পারছি না। ভূত তাড়াতে হলে আগে আমাদের ভূতের আসল স্বভাবটা বুঝতে হবে। এই ভূতটা আসলে কেমন? ও হলো চরম অলস, দিন রাত শুধু ঘুমায় আর নাক ডাকে। আর আপনারা তো জানেনই অলসদের সবচেয়ে বড় শত্রু কি। শান্ত হন মহারাজ, ভূত তাড়ানোর ভালো একটা বুদ্ধি মাথায় আসলো হীরা মামুনির আইডিয়া থেকে। আপনি আর কোনো চিন্তা করবেন না, এবার ভূত পালাবে। অলসদের সবচেয়ে কঠিন কাজ কি? অলসদের সবচেয়ে কঠিন কাজ, ঠিক বলেছেন। ওই ভূতকে আমরা খাটাবো, সব সময় কাজের মধ্যে রাখবো, তাহলেও পালাতে বাধ্য হবে। পরদিন সকালে ভূত ঘুমাচ্ছিল। হঠাৎ রাজা, সেনাপতি আর একদল পাহারাদার হাতে বড় বড় খাতা, ফাইল, ঝাঁটা আর বালতি নিয়ে ঘরে ঢুকল। হে ভূত বাবাজি, ওঠো! আজ থেকে এই প্রাসাদে বিনামূল্যে থাকা খাওয়া নিষিদ্ধ।
এই নাও তোমার কাজের তালিকা। রোজ সকাল 5টায় উঠে পুরো প্রাসাদের 500টা ঘর ঝাড়ু দিতে হবে। দুপুরে রাজপুত্রের জামা কাপড় ধুতে হবে। বিকেলে বাগানের গাছে জল দিতে হবে, আর রাতে চোর পাহারা দিতে হবে। নো ঘুমানো। সেনাপতি ভূতের হাতে একটা বিশাল লম্বা কাগজ ধরিয়ে দিল। হ্যাঁ, এত কাজ? আমি তো ভূত, আমি চাকর নাকি? কাজ আর খাটনির নাম শুনে অলস ভূতের কপাল দিয়ে ঘাম ছুটতে লাগল। সে ঝাঁটা ফেলে দিয়ে সোফার ওপর লাফিয়ে উঠল। বাপরে বাপ, এত কাজ করলে তো আমার ভূতের হাড়গোড় সব ভেঙে যাবে। এর চেয়ে বাবা অন্য কোনো পরিত্যক্ত বাড়ি খোঁজা অনেক ভালো। ভূতু নিজের একটা ছোট্ট পুটলি পিঠে বেঁধে জানলা দিয়ে এক লাফে আকাশে উড়ে পালিয়ে গেল। রাজা, সেনাপতি আর রাজবৈদ্য তাকিয়ে মনের সুখে হাসছেন। আজ রাতে কত শান্তিতে ঘুমানো যাবে। এতদিনে এই নাক ডাকানো অলস ভূতটাকে তাহলে তাড়ানো গেল। আসো, সবাই মিলে একটু মনের আনন্দে নাচতে থাকি।